হ্যালো, আসসালামু আলাইকুম। দিস মিস সঞ্জিদা সোহানি। আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো মনে করছেন কি শুভ কাজটা মনে হয় সেরে ফেলেছি? না, এত তাড়াহুড়ার কিছু নয়, এখনও অনেক কিছু বাকি আছে বিয়ের শাদির। আর আপনারা তো ভালো করেই জানেন, নভেম্বর ডিসেম্বর মানেই কিন্তু বিয়ের একটা ধুম লেগেইছে। এই দাওয়াত সেই দাওয়াত, কত না দাওয়াত। দাওয়াতের কিন্তু শেষ নেই, বিয়ের দাওয়াতটাই বেশি থাকে। তো আমার এক রিলেটিভেরই বিয়ের দাওয়াত ছিল, ওখানে গিয়েছিলাম। আর হ্যাঁ, এই ধরনের প্রোগ্রামগুলি হলে কি একটা সুবিধা জানেন, সব কাজিনরা মিলে একসাথে কিন্তু আড্ডা দেওয়া যায়। আর এই যে চলে কিন্তু আসলাম, বিয়ে বাড়ি মানেই কিন্তু গল্পগুজব, জমিয়ে আড্ডা দেওয়া কাজিনদের সাথে, আর দুষ্টামি করা, আর খাওয়া দাওয়া তো আছেই। বিয়েবাড়ির খাওয়া দাওয়া কিন্তু একটা অন্যরকমই স্পেশাল। আপনাদের কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু অনেক খুব ভালো লাগে, বিশেষ করে বোরহানি আইটেমটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। তারপর আলহামদুলিল্লাহ খাবার দাবার ভালো ছিল সব কিছুই। আর এই যে দেখতেই তো পারতেছেন, পানের ডালা সাজানো। পান খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বিয়ে বাড়ি কিন্তু পান কিন্তু অন্যরকম একটু মজা। আর খাওয়া দাওয়া শেষ করে এসে একটু ছবি তোলার নিয়ে ব্যস্ত ছিলাম। তো খাওয়া দাওয়ার পর্ব শেষ আর ছবি তোলার পর্ব শেষ। এখন হচ্ছে মুখ ফিরানির পালা, মানে একজন আরেকজনকে, বউ এবং গ্রুম একজন আরেকজনকে দেখবে মিররে এবং তার মনের কথাটা বলবে, তার জীবনের সঙ্গীটা কেমন। আর এই সময়টা কিন্তু অনেক আবেগঘন একটা সময়, যেটা প্রত্যেকটা মেয়ের, জানি না, আমি ছেলেদের কথা বলতে পারি না, মেয়েরা একটু ইমোশনাল হয়ে যায়। কারণ স্বাভাবিক, তারা সব সময় চায় যে তার পছন্দের মানুষটা তার মনের কথাটাই বলুক, সে আসলে তার কাছে কেমন। আর এই যে খাওয়া দাওয়াও শেষ, ছবি তোলাও শেষ, এখন কি করা যায় বলেন তো? এখন তো বাসায় যাওয়ার পালা। আর আমিও কি পাগলামি করতেছি দেখেন, ছবি তোলার মুডে ছিলাম, বাট ছবি তো এমন তুলতে পারিনি, কারণ কাজিনরা ছিল, ওদের সাথে গল্প করতে করতেই সময়টা পার হয়ে গেছে। তো যাই হোক, সময়টা অনেক দিন পরেই ভালো কাটলো, সবাই একসাথে ছিলাম। তো আপনাদের কাছে কেমন লাগলো? আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে। সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি, শেয়ার করবেন, বেল আইকন ক্লিক করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।